আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে আমরা নাস্তা বানাবো, বিকেলবেলার নাস্তা ভেজিটেবল স্যান্ডউইচ আপনাদেরকে দেখাইতেছি। আমরা একটা পাতাকপি নিয়েছি, এখন পাতাকপিটা কুচি করে নিতেছি। বিকেলবেলার একটা নাস্তা, বাচ্চারা যদি নাস্তা খাইতে চায় আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও খাইতে পারে, বড়রাও খাইতে পারবে। এখন আমরা একটা গাজর নিচ্ছি, গাজরটার অর্ধেকটা এরকমভাবে কুচি করে নিব, গ্রেটারে দিয়ে সুন্দর মতো কুচি কুচি করে নিব। এখন আমরা 5টা ডিম নিচ্ছি, ডিম 5টা এক এক করে ভেঙে নিতেছি, দেখতেই পারতেছেন। ডিম 5টা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা লবণ দিয়ে দিব স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো নেওয়া হয়ে গেছে সুন্দর মতো। এখন ওটা আমরা মিশিয়ে নিব। এখন আমরা গাজর আর পাতাকপিটা অ্যাড করে দিতেছি, একই সাথে ভালোভাবে মাখাই নিতেছি। খুব ঝটপট একটা রান্না, আপনারা অবশ্যই বানাবেন। এটা বাচ্চারাও খাইতে পারবে, বড়রাও খাইতে পারবে। এটা একসাথে মাখাইয়া 10-15 মিনিট ওয়েট করবেন, তারপরে নাস্তাটা বানাবেন। খুবই মজাদার। এখন আমরা তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে। আমরা যে সবজিটা নিয়েছিলাম, গাজর, ডিম আর হলো পাতাকপি, এখন এটা সুন্দর মতো এরকমভাবে দিয়ে ভেজে নিব হালকা আছে। বেশি জাল বাড়াই দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না। আর যেহেতু পাতাকপি আর গাজর আছে, এটা সিদ্ধ করতে হবে, তাই হালকা আছে ঢাকনা দিয়ে ডাইকে সুন্দর মতো এটারে এপিট ওপিট ভালো মতো ভেজে নিতে হবে। আমাদের একটা হয়ে গেছে, একটা দিব, দেখতে পারতেছেন আপনারা। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। মর্দ কিচেনে পাবেন ইউটিউবে, আর ফেসবুক পেজে পাবেন কায়ানি কিচেনে। এটা আমরা তুলে নিলাম, হয়ে গেছে। এরকম এক এক করে সব করে আমরা ভেজে নিব। এখন আমরা বাটার দিয়ে দিয়েছি আর একটা ফ্রাই প্যানে। বাটারটা গলে গেলে পরে সুন্দর মতো একটা পাউরুটি আমরা এরকমভাবে মাখাই নিব বাটারে, তারপরে এপিট ওপিট সুন্দর মতো ভেজে নিব। এটা ভেজে নিলে হবে মানে রুটিটা একটু মশমশা হবে, তাই সুন্দর মতো মশমশা করে একটু বাটার দিয়ে একটু ভেজে নেবেন, একটা বাটারের ফ্লেভার আসবে। দেখতে পারতেছেন কালারটা, এরকমভাবে এপিট ওপিট সুন্দর মতো একটু ভেজে নেবেন। আমাদের একটা হয়ে গেছে। এখন আবার একটু বাটার দিয়ে দিলাম আর একটা ভাজার জন্য। এরকমভাবে এক এক করে সব কটা আমরা রুটি ভেজে নিব। আমরা 3 পিস স্যান্ডউইচ বানাবো। 3 পিস স্যান্ডউইচ বানানোর জন্য 6 পিস রুটি এরকমভাবে আমরা সুন্দর মতো বাটার দিয়ে এক এক করে ভেজে নিব। খুবই সহজ একটা নাস্তা হয়ে গেছে আমাদের বানানো। এখন আমরা যে পেটিটা বানাইছিলাম, পেটিটা দিয়ে দিলাম, উপরে একটু সস দিয়ে দিলাম,
তারপর স্লাইস চিজ দিয়ে দিলাম একটা, আর একটা রুটি দিয়ে দিলাম। এখন আমরা মাঝখান থেকে এটা কেটে দিব। হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। আর একটা আবার এরকমভাবে বানিয়ে নিব সুন্দর মতো করে। অবশ্যই আপনারা সসটা অ্যাড করবেন। আর আপনারা চাইলে একই সাথে আপনারা মেনুজ অ্যাড করতে পারেন। আমরা মেনুজটা অ্যাড করি নেই, আমরা মেনুজ ছাড়াই করতেছি, তাই আমরা মেনুজটা দিই নেই। আমাদের স্যান্ডউইচটা হয়ে গেছে। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।